উত্তর 24 পরগনার 110 দমদম উত্তরে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রার্থী। আমি 50 বছর ধরে এই এলাকার ভূমিপুত্র। আর যে কটা রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে তারা সবাই এই এলাকার নয়। সে টিএমসি বলুন, ভারতীয় জনতা পার্টি বলুন বা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বলুন। তাই আমি বিশ্বাস মনে করি যে মানুষ কংগ্রেসকে, এবার দমদম উত্তরের মানুষ কংগ্রেসকে দুয়ার মুড়ে আসে। আসন্ন নির্বাচনে আপনি কংগ্রেসের মনোনীত প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, কি মনে করছেন লোকে ভোট কেন দেবে কংগ্রেসকে? দেখুন, 13 বছর আগে একটা পরিবর্তনের আশা নিয়ে আমাদের সঙ্গে জোট বেঁধে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, কিন্তু দীর্ঘ 13 বছরে রাজ্যের শিল্প, রাজ্যের শিক্ষা, রাজ্যের কৃষি সব কিছুতে দুর্নীতি রন্ধে রন্ধে ঢুকে গেছে। শিক্ষিত চাকরি প্রার্থীরা আজকে রাস্তায়, আজকে বেকার যুবকরা রাস্তায়। আমরা ভাতার বিরুদ্ধে নেই, কিন্তু বেকার ভাতার চেয়ে যদি একটা ছেলে বা একটা মহিলার চাকরি হয় তাহলে সেটা তার ভবিষ্যৎ জীবনের পক্ষে একটা গ্যারেন্টি হয়। মানুষ আমরাই দিয়েছি বিধানচন্দ্র রায়কে, আমরাই দিয়েছি ডক্টর প্রফুল্ল ঘোষকে, আমরাই দিয়েছি। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরাই দাবি করতে পারি যে আমরা অবশ্যই মানুষ এবার কংগ্রেসের দিকেই ঘুরে তাকায়। দীর্ঘ 20 বছর পর জোট ছেড়ে কংগ্রেস এবার একলা চলো নীতি নিয়ে এগোচ্ছে এবং 294টি সিটের সিংহভাগ প্রার্থী দেওয়া হয়েছে। কি মনে করছেন জয়ের, কতটা এগিয়ে যাচ্ছেন জয়ের দিকে? প্রায় দুটো প্রজন্ম কংগ্রেসের প্রতীক চিহ্নটাই ভুলে গেছি। ইভিএম মেশিনে হাতটা আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগ করার পর আমাদের প্রতীকটাই প্রায় দুটো দশক এই প্রজন্মের ছেলেমেয়েরা দেখতে পায়নি। এবার 294টা আসনেই আমাদের প্রার্থী থাকবে এবং আমরা আশাবাদী যে মানুষ সব রাজনৈতিক দলকেই দেখেছে। পশ্চিমবাংলার যা কিছু উন্নতি, সেটা দুর্গাপুর বলুন, ডিভিসি বলুন, সেটা কল্যাণী বলুন, সেটা এইমস বলুন, সেটা বরকা দাতাও গরিখান চৌধুরীর সময় রেলের উন্নতি বলুন, সমস্ত কিছুর পেছনেই জাতীয় কংগ্রেস। এবং আমাদের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শুভঙ্কর সরকার এবং আমাদের জেলা প্রেসিডেন্ট তাপস মজুমদার গতকাল যখন আমাদের এখানে প্রেস কনফারেন্স করে আমাদের সভাপতি খাড়গে এবং আমাদের অবজারভার মোহাম্মদ মীর, সেখানে আমাদের জেলা সভাপতিও ছিলেন। আমরা 5টা প্রতিশ্রুতি দিয়েছি। সেই 5টা প্রতিশ্রুতি শুধু নয়, বাস্তবে রূপায়িত করবার দায়িত্ব আগামী দিনে জাতীয় কংগ্রেস। 2026-এ আসন্ন বিধানসভার আগে লক্ষ্মী ভাণ্ডার এবং যুবশ্রী প্রকল্পের মাস্টার স্ট্রোক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কতটা ফলপ্রসূ হবে এই মাস্টার স্ট্রোক? কি মনে করছেন কংগ্রেসের জন্য কতটা লড়াই করতে হবে? দেখুন, আমি একটা কথা বলি, ধর্মের নামে সম্প্রদায়ের মধ্যে বিভাজন এবং বিভিন্ন ভাতা, আমি কিন্তু প্রান্তিক মহিলারা ভাতা পাবেন না এটার বিরুদ্ধে নেই, কিন্তু প্রান্তিক মহিলাদের স্বাভিমান, প্রান্তিক মহিলাদের দুর্যোগ, প্রান্তিক মহিলারা মাথা উঁচু করে বাঁচা, লক্ষ্মী ভাণ্ডার আপনি বলছেন মাস্টার স্ট্রোক, ঠিক নির্বাচনের আগে বাড়িয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি এটাকে মাস্টার স্ট্রোক বলে মনে করি না। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে, সেটা বিজেপি শাসিত রাজ্য হোক, সেটা কংগ্রেস শাসিত রাজ্য হোক, এইরকম ভাণ্ডার চালু আছে। তবে একটা কথা, যে স্থায়ী একটা ভবিষ্যৎ তৈরি করে দেওয়ার পক্ষে আমরা। আসন্ন পশ্চিমবাংলা ভোটের আগে জ্বালানি দ্রব্য, গ্যাস এবং জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি, কি বলবেন এটা নিয়ে? দেখুন, একদিকে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প
এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী, এরা একই অপরের পরিপূরক। হরমুজ প্রণালী বন্ধ করার ফলে আজকে আমাদের এখানে গ্যাসের দাম, আমাদের বাণিজ্যিক গ্যাস এবং আমাদের যে এলপিজি, দুটোর দামই আকাশ ছোঁয়া হয়ে গেছে। কংগ্রেস যখন ছিল 450 টাকা ছিল একটা বাড়িতে গ্যাসের দাম 14.5, আর আজকে টাকার দাম আজকে কোন জায়গায় গেছে, ডলারের দাম কত জায়গায় বেড়েছে, সোনার দাম বাড়ছে। বিভিন্ন রাষ্ট্রে এই সমস্ত যুদ্ধের কারণে একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হচ্ছে। আমরা মনে করি যে মোদি তার সঠিক জবাব দিতে পারছেন না। মোদি সবসময় তাকিয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্টের দিকে। সাম্রাজ্যবাদ একটা শক্তি। আমাদের নেত্রী ইন্দিরা গান্ধী 1971 সালে যেদিন পাকিস্তানকে দুটুকরো করে নতুন বাংলাদেশের জন্ম দিয়েছিল, সেদিন তদানীন্তন প্রধানমন্ত্রী ডক্টর মুজিবুর রহমান আমাদের এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে বলেছিলেন, আমি নিশ্চয়ই মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ, তারপরে যদি আমি কারুর কাছে কৃতজ্ঞ হই, সে রাজনৈতিক দলটার নাম ভারতবর্ষের জাতীয় কংগ্রেস এবং সে রাজনৈতিক দলের নেত্রী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এসআইআর করার কারণে অনেক মানুষের নাম বাদ পড়েছে, জীবিত মানুষ মৃত তালিকায় চলে গেছে। কি করবেন এটা? দেখুন, আজ থেকে 1994, 95, 2002 আইআর হয়েছে, ইন্টেন্সিভ রিভিশন। হঠাৎ প্রায় 20 বছর পর এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবং তার ফলে জুডিশিয়াল অ্যাডজুডিকেশন। প্রায় টোটাল আজকে পর্যন্ত দেখা গেছে 91 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। বয়স্ক বৃদ্ধারা, বয়স্ক বিকলাঙ্গ লোকেরা আজকে মাইলের পর মাইল তারা তাদের অধিকার, সাংবিধানিক অধিকার পাওয়ার জন্যে তারা হাঁ করে তাকিয়ে আছে। এখন এই কেন্দ্রীয় সরকারটা এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন একে অপরের পরিপূরক। আমি মনে করি যে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে। হ্যাঁ, জনসংযোগে সাড়া কেমন পাচ্ছেন কংগ্রেসের প্রার্থী হয়ে? দেখুন, প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি। আমাদের 110 দমদম উত্তর দমদম পৌরসভা এবং মহারাজপুর পৌরসভা, এই দুটো পৌরসভা নিয়ে আমাদের বিধানসভা, 276টা বুথ। 276টা বুথের এখনও সব জায়গায় যাওয়া হয়নি। প্রত্যেক জায়গায় যাওয়ার চেষ্টা করব। মানুষ দুহাত ভরে তারা তাকিয়ে আছে, এবং আপনি জেনে রাখবেন যে সামনে এগিয়ে আসা মানে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা নয়, নিঃশব্দে ব্যালটের পরিবর্তন হয়। সেটা আপনারা 1977 সালে দেখেছিলেন। আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিলেন নির্বাচনে। তাই মানুষ চাইছে যে কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যে এই দুর্নীতিপরায়ণ তৃণমূল সরকার, সিন্ডিকেট রাজের সরকার, যারা মহিলাদের সম্মান করতে জানে না, মাদের আজকে সম্মান ভুলণ্ঠিত, তার প্রতিবাদে আমাদের আশা মানুষ, পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন মানুষ তাদের কাছে। আপনি কতটা আশাবাদী আজকের দিনে দাঁড়িয়ে? দেখুন, যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় কেউ তো হারতে নামে না, লড়াইয়ে নামে। সেই লড়াইটা আদর্শের লড়াই। আদর্শের লড়াইয়ে মানুষ যাকে মনে করবে সেই জয়লাভ করবে। এ ব্যাপারে আশাবাদী তো সবসময় আছে। থ্যাংক ইউ।